আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, ভারত কেন বাংলাদেশকে ভয় করছে বা ভারত বাংলাদেশকে দখল করতে কেন পারবে না, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ জাতীয় ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। বিশ্বে এখন যুদ্ধ আর যুদ্ধ, সেই যুদ্ধের ছোঁয়া যেন ভারত বাংলাদেশেও আসতে চাচ্ছে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে, কারণ বর্তমান বাংলাদেশ ভারতের মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। বর্তমান বাংলাদেশ কোন দেশে নিয়ন্ত্রণে নেই, আর এই কারণে ভারত বাংলাদেশকে হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। আসলেই এগুলো দুই দেশের রাজনৈতিক ব্যাপার বক্তব্য বলে উড়িয়ে দিয়েছেন অনেকেই, কিন্তু আসলেই যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করেই বসে তখন কি হবে? বাংলাদেশ কি পারবে বিশ্বের চতুর্থ সামরিক দানব ভারতের কাছে, নাকি বাংলাদেশ গাজায় পরিণত হবে বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মতো হয়ে দাঁড়াবে, নাকি ভারত কুপকাত হবে, ভেঙে যাবে সেভেন সিস্টার? চলুন এ বিষয়ে আজকের ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করি। ভারতের সেনাবাহিনীর সংখ্যা 13 লাখ, যা বিশ্বের মধ্যে দ্বিতীয়। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর একটা বড় অংশ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছে। ভারতের 60টি রাজ্যের সংখ্যাগরিষ্ঠ সেনা সবসময় নিযুক্ত আছে। সেগুলো না থাকলে সেভেন সিস্টার ছিন্ন ভিন্ন হয়ে যেত বা যাবে, কারণ এই এই এলাকায় বিদ্রোহীদের তাণ্ডব রীতিমতো চলে। সেগুলো দমন করতে এই বাহিনীর কিছু অংশগুলো এখানে রীতিমতো নিয়োজিত আছে বিদ্রোহী দমন করার জন্য, এবং কিছু সেনাবাহিনী অংশ রয়েছে পাকিস্তান বর্ডার এলাকায় বই আক্রমণ থেকে রক্ষা করতে। মোট 7 লাখের মতো সৈন্য দায়িত্বশীল অবস্থায় রাখতে হচ্ছে, নইলে পাকিস্তানি আক্রমণ থেকে বাঁচতে পারবে না ভারত। তাছাড়া এসব প্রতিবন্ধকায় রুখতে আরও 1 লাখ অতিরিক্ত সৈন্য নিযুক্ত রয়েছে ভারতে। এরপর চীনের আগ্রাসন রুখতে আরও 3 লাখ সৈন্য সবসময় নিয়োজিত রাখতে হয় ভারতকে। এগুলো সরালে চীন ভারতকে খেয়ে ফেলবে। এখন ভারতের সৈন্য থাকে মাত্র 2 লাখ, আর এই 2 লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে আক্রমণ করা মানেই বোকার স্বর্গে বাস করা। কারণ কোনো দেশকে আক্রমণ করতে গেলে সেই দেশের সামরিক শক্তির যে 3 গুণ শক্তি থাকলে তখন সেই দেশ আক্রমণ করে সেই দেশ দখল নেওয়া অনেকটা সহজ হয়। তবে বাংলাদেশের দুর্দান্ত সেনাবাহিনীর কাছে এই 2 লাখ সৈন্য কোনো ব্যাপার না, আর সেই কারণে ভারত বাংলাদেশকে আক্রমণ করার আগে 100 বার ভাবতে হবে। তাছাড়া চীন পাকিস্তান এ সময় সুযোগ খুঁজবে, আর এই সুযোগে চীন পাকিস্তান পুরনো শত্রুতার জেরে তাদের ওপর হামলা করবে কঠিনভাবে। সেদিক দিয়েও তাকে ভাবতে হচ্ছে। এমন তো অবস্থায় ভারত ভূখণ্ড লণ্ডভণ্ড করে যেতে পারে। তাই বাংলাদেশ আক্রমণ করতে ভারতকে অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে। সেই সঙ্গে চীন পাকিস্তান বাংলাদেশকে যথেষ্ট সহযোগিতা করবে বলে জানা যায়। শুধু এখানেই শেষ না, ভারতের বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী। তাদের 500 যুদ্ধ বিমান রয়েছে, কিন্তু বিমান যুদ্ধ করার মতো ক্ষমতা নেই সবগুলোর। কিছু কিছু যুদ্ধ বিমান রয়েছে যেগুলো ক্ষমতা আছে, কিন্তু সেগুলো দিয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে সাহস পাবে না ভারত। কিছু যুদ্ধ বিমান পাকিস্তান প্রতিরক্ষার জন্য রাখতে হচ্ছে, আর কিছু
চীনের আক্রমণ থেকে বাঁচার জন্য কিছু যুদ্ধ বিমান সংরক্ষিত বা রিজার্ভে রাখা আছে। এই দিক দিয়ে দুই দেশের প্রতিরক্ষার জন্য রাখার পর বাকি যে যুদ্ধ বিমান থাকে তা দিয়ে বাংলাদেশের মোকাবিলা করার সক্ষমতা নেই ভারতের। সেই দিক দিয়েও ভারত বাংলাদেশকে আক্রমণ করার মতো দুঃসাহস দেখাতে পারে না। তবে পাকিস্তান ও চীনের কাছে ভারত কোনো ব্যাপার না। তারা যখন তখন ভারতকে ধূলিসাৎ করে দিতে পারে। তাদের সামরিক শক্তি রয়েছে যথেষ্ট। পক্ষান্তরে বাংলাদেশের সকল বাহিনী অত্যন্ত চতুর, দুর্দান্ত, সাহসী। তাদের নিকট ভারতের সৈন্যর কোনো হিসাব নেই। তাছাড়া বাংলাদেশের কিছু অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কেনা রয়েছে, যেগুলো দিয়ে ভারতের সঙ্গে মোকাবেলা করার মতো ক্ষমতা তাদের রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের যুদ্ধ মিশনে অংশগ্রহণ করে বিশ্বের বীরত্বর পরিচয় দিয়েছে। বাংলাদেশ সামরিক অনেক যুদ্ধাস্ত্র রয়েছে যা সবসময় প্রস্তুত রাখা থাকে, আর সেই জন্যই বাংলাদেশ ভারতের হুমকি ধামকি তোয়াক্কাই করছে না। বিভিন্ন দিক থেকে বিবেচনা করে দেখা যাচ্ছে যে বাংলাদেশ আক্রমণ করার সাহস পাচ্ছে না, আর সেই কারণে ভারত বাংলাদেশকে দখল করতে পারবে না। আর সেজন্য দু দেশের মধ্যে হানাহানি, কাটাকাটি বা দ্বন্দ্বের পরিণাম এখানে শেষ করা দরকার। কারণ যুদ্ধ লাগলে এই দুই দেশেরই ক্ষতি হবে। কারণ এদিক থেকে ভারত, এদিক থেকে পাকিস্তান, আবার ওদিক থেকে চীনও আক্রমণ করবে। তারা বুঝবে না কোন দেশের কি ক্ষতি হচ্ছে। ফলে দেখা যাবে যে দুই দেশের শত্রুতা আরও বেড়ে যাবে এবং দুই দেশের জনসাধারণের অনেক ক্ষয়ক্ষতি হবে এবং দুই দেশ লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। তাই আমাদের উচিত পার্শ্ববর্তী দুই প্রতিবেশী দেশ হিসেবে শত্রুতা ভুলে গিয়ে আমরা বন্ধুত্বের হাত বেঁধে আবার নতুন করে দাঁড়াতে পারি। আর এই দিক দিয়ে সতর্ক থাকতে হবে অবশ্যই ভারতকে। ভারত এই রাজনীতির মাথা না গলিয়ে, বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট রাজনীতি নিয়ে মাথা না গলিয়ে, পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দুই দেশের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করে দুই দেশের বন্ধুত্ব স্থাপন করা অতীব জরুরি। নইলে যুদ্ধের দামামায় পার্শ্ববর্তী দেশগুলো সুযোগ নেবে। ফলে দুই দেশের প্রতিবেশী দুই দেশেরই অনেক ক্ষয়ক্ষতি হবে। হয়তো ভারত ভাবছে যে বড় দেশ হিসেবে পার পেয়ে যাবে, কিন্তু তা না। ভারতের সেভেন সিস্টার লণ্ডভণ্ড হয়ে যাবে এবং সেই সঙ্গে বাংলাদেশেরও অনেক ক্ষয়ক্ষতি হবে বলে জানা যাচ্ছে। তবে এই দিক দিয়ে উভয় দেশের মধ্যে একটা শান্তি মিশন এবং শান্তির মাধ্যমে দুই দেশের একটা মীমাংসা করা হওয়া উচিত। তো বন্ধুরা, দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ভিডিও বা চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।